আমি আবার কোনো কিছু নিয়ে ভিডিও বানাইলে ফেসবুক সহ্য করতে পারে না। তো যদি ভিডিও হয় যেরকম লাইভ স্ট্রিমিংয়ের সার্ভার বা এই সেই, তো দেখবো যে আমার ফেসবুক আইডি যে কোনো সময় উধাও হয়ে গেছে। তো আমি কোনো কিছু পোস্ট করলেই 1-2 ঘন্টা পর দেখি যে আমার ফেসবুক আইডিতে লাল দাগ পড়ে গেছে, ওয়ার্নিং, এটাই লাস্ট ওয়ার্নিং, এই সেই। তো ফেসবুকে আমার তেমন অ্যাক্টিভিটি নাই। যারা আমার সাথে টেলিগ্রামে অ্যাড আছেন তারা হয়তো জানেন আমি সেখানে ভালো অ্যাক্টিভ। ফেসবুক আমি খুব কম ইউজ করি। তো এটা একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটটা কেমনি বিল্ড করছি সেটা জানার দরকার নাই। তো এই ওয়েবসাইটে যা ইউজ করছি সেটাও জানার দরকার নাই। তবে এই ওয়েবসাইটে আপনি খেলা দেখতে পারবেন। তো আপনারা যারা অ্যান্ড্রয়েড অ্যাপস ইউজ করেন তারা হয়তো জানেন যে ওগুলো অ্যাপস ইউজ করলে আপনার পেমেন্ট রিস্কে থাকে, ফোন থেকে ডাটা চুরি হওয়ার একটা রিস্ক থাকে। তো এটা যারা ডেভেলপ করে ওরা এগুলা এভাবেই দিয়ে রাখে। তো অনেক অ্যাপস আছে। তো অ্যান্ড্রয়েড থেকে গুগল প্লে স্টোর সবসময় আপনাদেরকে ওয়ার্নিং দেবে, দেখতে পারবেন যে পেমেন্ট ইজ এট রিস্ক বা অন্যান্য যে এইগুলো আছে যে আপনার ডাটা চুরি হতে পারে এরকম কিছু একটা। তো আমি একটা অ্যাপসের কোড বিশ্লেষণ করে দেখতে পাচ্ছি যে হ্যাঁ সত্যি এরকম যে আপনার অ্যান্ড্রয়েডের যে ব্রিজটা আছে যে আপনাকে প্রোটেক্ট করে, সেটা কিছুটা দুর্বল করার জন্য হলেও ওরা অ্যাপের ভিতর কিছু কোড ঢুকিয়ে রাখে। তো সে কী জন্য এটা তারা করে এটা আমি জানি না। সেটা নিয়ে আমি আসলে খোঁজাখুঁজি করি নাই। তো একটা ওয়েব বানাইছি আমি নিজে, এটা আমার নিজের। তো এটাই আমি একটা অ্যান্ড্রয়েড অ্যাপসের ডাটাবেস ইউজ করছি। তো কোন অ্যাপসের ডাটাবেস ইউজ করছি সেটা আমি সরাসরি বলবো না, আর এটা কেউ নিতেও পারবেন না। এই ডাটাবেসটা আমি একটু ফ্রন্ট এন্ডে রেখে দিছি। ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের সাহায্যে আসলে ওয়েবসাইটটা তৈরি করছি যাতে এই ডাটাবেস চুরি হওয়া বা কোনো ডাটা এখান থেকে চুরি না হয়। কারণ চুরি হলে তখন অ্যাপ যে ডেভেলপার আছে তার সার্ভার রিকোয়েস্ট যাবে, বুঝে ফেলবে। তো হয়তো সার্ভার অ্যাড্রেস বা অন্য কোনো একটা তথ্য যদি চেঞ্জ করে তাহলে এই ওয়েবসাইট একদম ফাঁকা শূন্য হয়ে যাবে। তো একটা ভিডিও প্লে করে দেখাই। তো ভিডিও প্লে করতেছি, 5-6 সেকেন্ড চালানো যাবে হয়তো। তো এর বেশি চালাইলে দেখবো যে আমি নাই হয়ে গেছি, আমার ফেসবুক আইডি নাই হয়ে গেছে। তো এই দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো সার্ভার আছে। তো চেঞ্জ করে নেবেন। নেট আছে, একটু খারাপ আছে নেট, সমস্যা নাই। তো এটা আপনি 4K প্লে করা যায় না, কারণ প্লেয়ারের রেস্ট্রিকশন আছে। এটাতে আপনি 1080 সর্বোচ্চ ভিডিও প্লে করতে পারবেন। আর এখানে রিসেন্ট যে ম্যাচগুলো আছে সেগুলো দেখা যাবে। তো ব্যাক চাপলে এখানে আপনি নিয়মিত যে ম্যাচগুলো হয় সেই ম্যাচগুলো সবগুলো এখানে দেখতে পারবেন। তো এ পর্যন্তই থাকলো। তো যারা দেখতে চান কমেন্ট বক্স থেকে দেখেন যে আমি আমার যে সাইটটা আছে সেটার লিঙ্ক দিয়ে দিচ্ছি। তো এটা আপনারা মোবাইলে, পিসিতে, আইফোনে ট্রাই করি নাই। তো আপনারা দেখতে পারেন যে আইফোনে চলে কিনা এবং অ্যান্ড্রয়েড টিভি বক্সে বা অ্যান্ড্রয়েড টিভিতে সাইটটি চালাতে পারবেন।